কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে বড় সুসংবাদ, অবশেষে অপেক্ষার দিন শেষ। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হবে। তো কবে কোন তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কবে থেকে 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আর 2025-26 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের নতুন তালিকা অনুযায়ী অনেক কৃষকের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তেমনি অনেক কৃষকরাই 2,000 টাকার পরিবর্তে এবার 5,000 টাকা করে পেতে চলেছেন। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু 2025 কারা পাবেন এবার 10,000 টাকা। সরকারি লিস্টে নতুন চমক। কৃষক বন্ধুর টাকা কার অ্যাকাউন্টে কবে? তো চলুন দেখে নেই কারা কবে টাকা পাবে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে আবারও শুরু হয়েছে টাকা দেওয়ার প্রক্রিয়া। কিন্তু সব কৃষক নয়, কেবল নির্দিষ্ট কৃষকরাই এবার এই সুবিধা পেতে চলেছেন। তো কারা কবে পাবে টাকা এবং কাদের নাম বাদ দেওয়া হলো, সমস্তটাই জানানো হয়েছে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা 1 কোটিরও বেশি। তবে 2025 সালে নতুন তালিকা অনুযায়ী শুধুমাত্র কিছু কৃষক এই কিস্তির টাকা পাবেন। বিশেষ করে যারা নির্ভুল তথ্য জমা দিয়েছেন, তারাই এবার পাচ্ছেন বাড়তি টাকা। অনেক কৃষক এবার বাড়তি টাকা পেতে চলেছেন। নতুন তালিকায় যাদের নাম রয়েছে তারাই পাচ্ছেন সুবিধা। নতুন আবেদনকারীদের জন্য বড় সুখবর, যেসব কৃষক সম্প্রতি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদের নাম যাচাইয়ের পর খুব শীঘ্রই টাকা পাঠানো হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মরশুমের টাকার আপডেট নিয়ে। তো যদি আপনি কৃষক হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি দারুণ উদ্যোগ। এই প্রকল্পে খরিফ ও রবি দুটি মরশুমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে, তারা বছরে 10,000 টাকা পান দুটি কিস্তিতে, এবং যাদের 1 একরের কম জমি আছে তাদের দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে 4,000 টাকা। আর এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় কৃষি দপ্তরের মাধ্যমে। তো কবে দেওয়া হবে এই টাকা? বলা হয়েছে খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে আসবে, সেই নিয়ে চিন্তায় কৃষকরা। অবশেষে সরকার জানিয়ে দিয়েছে যে 2025 সালে কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা খুব শীঘ্রই প্রদান করা হবে। কৃষি দপ্তর সূত্রে খবর, মে মাসের 3য় সপ্তাহ থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। যাদের নাম লিস্টে রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে ইকেওয়াইসি সম্পূর্ণ করা আছে, তারাই প্রথম টাকা পাবে। টাকা আসবে ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন যারা করিয়েছেন 2024 সালের শেষের দিকে বা 2025 সালের শুরুতে, তাদের কিস্তির টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। যদি ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকে, তাহলে টাকা আটকে যেতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয়। যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে মে মাসের 3য় সপ্তাহ থেকে আপনার স্ট্যাটাসে আপডেট দেখতে পাবেন। এবার জানিয়ে দেব প্রথম কিস্তির টাকা নিয়ে বড় আপডেট।
দেখুন, বলা হয়েছে 2025 সালের প্রথম কিস্তি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সরকারি সূত্রে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও সূত্রের তরফে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। রাজ্য সরকার আলাদা আলাদা মরশুমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তিতে আর্থিক সহায়তা দিয়ে থাকে। একটি রবি মরশুম আর অন্যটি খরিফ মরশুম। এবারে প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার এবং সেই অনুযায়ী টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তির টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 2025 সালের প্রথম কিস্তির টাকা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এবার বলে দেব কবে থেকে দেওয়া শুরু হবে কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়া। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাস শুরু হলেই হাজার হাজার কৃষক ভাবেন কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, কেননা সেই সময় চাষের প্রস্তুতি শুরু হয়। সার, বীজ, কীটনাশক কেনা, জমি চাষ করা, আর এই সব কিছুতেই যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তবে আগের বছরগুলোর মতো 2021, 22 এবং 24 সালে কৃষকরা জুন মাসে কৃষক বন্ধুর টাকা পেয়েছিলেন, কিন্তু 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে 26শে এপ্রিল প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এটি ছিল কিন্তু ব্যতিক্রমী বছর। সরকারি সূত্রে খবর, মে মাসের তৃতীয় সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। তবে এখনও সরকারের তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আশা করছি জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। নবান্নের নির্দেশ পেলেই এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসতে পারে। আর নবান্ন থেকে নির্দেশ দিলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। এরপর জানিয়ে দেব কৃষক বন্ধু 2025 কারা পাবেন এবার 10,000 টাকা। সরকারি লিস্টে নতুন চমক। দেখুন, বলা হয়েছে অনেক কৃষকের জমির আবেদনপত্র ইতিমধ্যেই সিস্টেমে আপলোড হয়েছে, যার ফলে কৃষকদের জমির পরিমাণ বেড়েছে এবং সেই অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অর্থনৈতিক সুবিধাও বাড়ছে। আগে কৃষকরা বছরে মাত্র 2,000 টাকা পেতেন। এখন জমির পরিমাণ বৃদ্ধির কারণে কৃষকরা বছরে 2টি কিস্তিতে মোট 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। যেসব কৃষকরা এখনও জমির আপডেট করেননি তাদের জন্য নির্দেশিকা: জমির দলিল, পঞ্চায়েত বা ভূমি সার্টিফিকেট, আধার কার্ড সংগ্রহ করুন। স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন। যত তাড়াতাড়ি সম্ভব জমির তথ্য আপডেট করুন। অর্থাৎ যে সমস্ত কৃষকরা এখনও এই সমস্ত কাগজপত্র দিয়ে জমির আপডেট করাননি তারা অবশ্যই করে ফেলুন, তাহলে কিন্তু আপনারাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবেন। যদি আপনাদের অতিরিক্ত জমি থেকে থাকে, অর্থাৎ আপনাদের আগে 1 একরের বেশি জমি ছিল না, অর্থাৎ 1 একরের কম জমি ছিল, কিন্তু বর্তমানে জমি কেনার ফলে সেটা 1 একর জমি বা তার বেশি জমি হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা এবারে বছরে সরাসরি 10,000 টাকা পাবেন, আর 5,000 টাকা নয়। এবার বলে দেব বহু কৃষক পাচ্ছেন না কৃষক বন্ধু প্রকল্পের টাকা। দেখে নিন কী কারণে বন্ধ হয়েছে পেমেন্ট। দেখুন, বলা হয়েছে বহু কৃষক অভিযোগ করেছেন কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা তারা পাননি। কিন্তু কেন এমনটা হচ্ছে? বলা হয়েছে যে সমস্ত কৃষকরা বর্তমানে মারা গেছেন তাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আর টাকা দেওয়া হবে না। তারপর বলা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করেননি তারা কিন্তু এই কয়েকদিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন। তা না হলে কিন্তু আর কিছুদিন পর থেকে 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলে আপনারা সেই টাকা পাবেন না। অনেক কৃষকের ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ অনেক কৃষক কিন্তু বর্তমানে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাদেরও কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এরপর বলা হয়েছে আধার লিঙ্ক, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক অনেক কৃষকের করা নেই। তো যাদের আধার লিঙ্ক করা নেই তারা অবশ্যই এই আধার লিঙ্কটা করিয়ে নেবেন, তা না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হবে। শেষে বলা হয়েছে রেকর্ড আপডেট না হওয়া। অনেক কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনও পুরনো অবস্থায় রয়েছে, যার ফলে নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি। তারা অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করুন।
তো যাদের এখনও নতুন লিস্টে নাম ওঠেনি তারা অবশ্যই কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করুন, বা রেকর্ড আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।